আজকে আমি নিজ হাতে পারফেক্ট টেস্টি পিৎজা বানিয়ে জামাইকে খাওয়ালাম। আজকে আমি পিৎজা বানাবো পাউরুটি দিয়ে। বাসায় ছিল এই পাউরুটিগুলো। আমরা পিৎজা খেতে তো অনেক পছন্দ করি, তো ভাবলাম আজকে পিৎজা বাসাতেই বানিয়ে ফেলি। তাই প্রথমে পাউরুটিগুলোকে কেটে টুকরো করে নিয়েছি। আমি কেচি দিয়েই টুকরো করে নিলাম। তারপর পাউরুটিগুলোর উপরে আগে থেকে গরম করে রাখা দুধ দিয়ে দিলাম, পাউরুটিগুলো যাতে নরম হয়ে যায়। এরপর এর ভিতরে দিয়ে দেব একটা ডিমটা ভেঙে পাউরুটির উপরেই দিয়ে দিলাম। এরপর সামান্য কিছু সুজি দেব আর অল্প পরিমাণে বেকিং পাউডার, এটা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে সবগুলো উপাদানই হাত দিয়ে মেখে নিব। এরপর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এর মাঝখানে আমি আরও কিছু কাজ করে নেব। ছোট ছোট করে মাংসের টুকরো করে নিয়েছি আমি পিৎজার জন্য। এটাকে ম্যারিনেট করার জন্য এর ভিতরে কিছু আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। এরপরে এটাকে হাত দিয়ে মেখে নেব। এরপরে আমি পিৎজার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা টমেটো কেটে নেব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এর ভিতরে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপরে 5-7 মিনিট এভাবে রান্না করতে থাকব। যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন উঠিয়ে নেব। আর এই একই প্যানে আমি পাউরুটিগুলোকে রুটির মতো গোল করে প্যানের ভিতর ছড়িয়ে দেব। এরপর আমি এটাকে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 2-3 মিনিট ঢেকে রাখার পর এবার যখন আমি দেখব নিচের অংশটা কিছুটা শক্ত হয়ে গেছে, তখন আমি এটাকে উল্টে দেব। উল্টানো হয়ে গেলে এর ভিতরে আমি সয়া সস দিয়ে দেব পরিমাণ মতো। এরপরে আমি এটাকে চারদিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি কিছুটা চিজ দিয়ে দেব। চিজ দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এক এক করে সাজিয়ে দিয়ে দেব। প্রথমে আমি কাঁচামরিচ দিলাম, এরপরে টমেটো দিলাম। টমেটো কিছুটা পরিমাণে চৌকা করে কেটেছিলাম, আবার কিছুটা লম্বা করে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে আমি মাংসের টুকরোগুলো উপরে দিয়ে দিলাম। এরপরে আবারও কিছুটা চিজ দিয়ে দেব। যারা চিজ খেতে পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণেই দিয়ে দেবেন। এরপর আবারও আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে সবগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এই তো এরপরেই রেডি হয়ে গেল আমাদের পিৎজা। তো দেখতে তো দারুণ হয়েছে, খেতেও কিন্তু বেশ ছিল। এরপরে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এরপর তো আর অপেক্ষা করা যায় না, তাই তাড়াতাড়ি করে কেটে নিলাম। তবে এটা দেখতে যেমন ছিল, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা ছিল। আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাই।